করি, পুকুরটা তো খুবই শর্ট, দেখি দিনে কিছু আছে কি, একটা বিড়ি মিড়ি খাওয়ার টাকা মতো আছে কি দেখি। তাও তো নাই, কি করি কি করি। হ্যাঁ, একটা বুদ্ধি আছে, আমি সাধু বাবার কাছে যাই, যাই দেখে দিন। সাধু বাবা, ও সাধু বাবা বাড়িতে আছেন? সাধু বাবা কেউ তো দেখতে পাচ্ছি না। কে রে ডাকছিস? আমি এখানে আছি, তোকে আমার ধ্যান ভাঙার জন্য তোকে থুবো না। কই রে বেটা? এখানে আয়। ও এখানে আছেন আপনি, আর আপনাকে আমি শুনেন তাই, আমার পকেটটা খুবই শর্ট, আমার পকেটে কিছুই নাই, কিছু দুয়া মুয়া দেন, পকেটটা খুবই শর্ট। শট, তোকে তাহলে একটা কথা বলছি, শুন। এক জায়গায় বিশাল বট গাছ আছে, ওই গাছের তলে একটা মাটির ভাঁড় আছে। এই দিক দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে যাবি, তারপরে দেখতে পাবি একটা গর্ত, ওখানে লেখা আছে সোনার গাছ। তাইলে তোকে গাছে পয়সা দিবে। এ সোনার গাছ, আমাকে পয়সা দাও। ও ঠিক আছে, তাহলে যাচ্ছি, দেখছি। আমার পকেটটাতে কিছুই না, দেখা দেন একটা বিড়ি খাওয়ার মতো টাকা নাই, কি করবো? চল যায়। তাহলে আমাকে কিছু দে, তোকে আমি টাকার সন্ধান দিলাম। আমি তো আমার পকেটে 1 টাকাও না যে একটা বিড়ি কিনে খাবো। পরে দিয়ে যাবি তাইলে, হলো? বাড়ি তো চলে এলাম, তাহলে দেখি গাছটাতে দেখে আসি, দেখি যদি পাওয়া যায়। উঠে গেছে, যায় গাছটার তলায় ছিঁড়ে আশ্রয় নিয়ে যায়। বাবার কাছ তো যাইতে হবে, একদিন লাগছে, কি কষ্ট লাগছে। সাধু বাবা বললো একদিন যেতে হবে সোনাটা আনতে, দেখি যাওয়া যায় কি যাই বলে। ধন্যবাদ। কাট। কি কষ্ট।